সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। দেশের গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করছে তা গুরুত্বপূর্ণ। তবে সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। এটা কিন্তু গণতন্ত্র, রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রতিষ্ঠানের জন্য কখনোই ভালো বার্তা বয়ে আনেনি। যার যেটা কাজ সেটাই যেন তারা করে, এমনটাই দাবি করলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করা হয়েছে। আগের সরকারের আমলে আমলাতন্ত্র, পুলিশ ও সেনাবাহিনী মানবতা বিরোধী নানা কাজ তাদের দিয়ে করানো হয়েছে। গুমের বিরুদ্ধে যে সমস্ত সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা এখনো জানি না। এই সকল বিষয়গুলি স্পষ্ট করলে দেশের মানুষের কাছে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থার জায়গাটা পাবে। নির্বাচন কমিশনকে আস্থার জায়গা ধরে রাখতে হবে বলেও দাবি করেন নাহিদ। আস্থার জায়গা হারালে সেই নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করিয়ে কোনো লাভ নেই বলেই জানান তিনি। নাহিদ ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে শায়েস্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটাই আমাদের প্রত্যাশা। গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে, তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না। ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই। এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। ভোটের জন্য দুটি রোডম্যাপের দাবি জানালেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সওয়াল করল বাংলাদেশের জামায়াতে ইসলামী। দলের নেতা শফিকুর রহমান জানান, দেশের পরিস্থিতি নিয়ে দ্রুত গতিতে সময়ের মধ্যে নির্বাহী পরিষদের বৈঠকে মিলিত হয়েছে জামায়াত ইসলামী। এই পরিস্থিতিতে দেশকে আর সংঘাত ও কাদা ছড়াছড়ির মধ্যে দিয়ে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া উচিত হবে না। এর জন্য অর্থবহ আলোচনার প্রয়োজন। বর্তমান সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমেই তার সমাধান সম্ভব। আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য আহ্বান করেছি। অতীতেও এই উদ্যোগে সফল হয়েছি। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব। শফিকুর রহমান তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত।
এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতে আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে। সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের, জনগণের স্বার্থের উপরে দেখি না। আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোকে। জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি। আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।